মাই ডিয়ার স্টুডেন্টস 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশ এই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 204 নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এমসিকিউ প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট গল্পে কাহিনীকারকে হাসির চিন্তাটাই অপশান ডি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, অর্থাৎ বড় বিপদগ্রস্ত এবং নিঃসঙ্গ করে তোলে। কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন পিপুল রিচ অ্যান্ড ইম্প্যাসি। কালামের বাবার মতে মানুষ যখন কিংকর্তব্য বিমূঢ় হয় দে অপশান সি লুক ফর সামওয়ান টু হেল্প দেম। একজন কারোর খোঁজ করে যিনি তাকে সাহায্য করবেন। কোশ্চেন নাম্বার 3, অন ওয়েকিং দ্য উন্ডেড ম্যান আস্কড ফর। জেগে উঠে আহত লোকটি চেয়েছিলেন অপশান বি ফরগিভনেস, ক্ষমা চেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4, মিসেস জোনস অ্যাডভাইসড রজার অপশান এ বিহেভ প্রপারলি। মিসেস জোনস রজারকে ঠিকমতো আচার আচরণ করতে উপদেশ দিয়েছিলেন। এবার পোয়েট্রি। কোশ্চেন নাম্বার 5, এ সিঙ্গল লাইন অফ দ্য ওয়ার্ড নো কনভে দ্য মিনিং অফ। নো এই শব্দটি দ্বারা সৃষ্ট সিঙ্গল লাইন এর অর্থ হলো অপশান ডি ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা। কোশ্চেন নাম্বার 6, দ্য ফ্রেজ লং স্ট্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রেফার্স টু। লং স্ট্যান্ডস অফ সিলভার এই যে ফ্রেজটি, এই যে অংশটি, এটি উল্লেখ করছে অপশান বি স্ট্রিম, নদী বা ঝর্ণাকে। কোশ্চেন নাম্বার 7, দ্য পোয়েট স্টেটস দ্যাট ফেয়ার। কবি বলছেন যে ফেয়ার অর্থাৎ সৌন্দর্য অপশান এ ইজ সাবজেক্ট টু চেঞ্জ, পরিবর্তনযোগ্য বা পরিবর্তন হতে পারে। কোশ্চেন নাম্বার 8, আ ভয়েস উইল রান। একটি কণ্ঠস্বর শোনা যাবে। হিয়ার এ ভয়েস রেফার্স টু দ্য ভয়েস অফ। এখানে কণ্ঠস্বর বলতে অপশান সি দ্য গ্রাসহপার, অর্থাৎ ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বরকে বোঝানো হচ্ছে। এরপর ড্রামা পার্ট। কোশ্চেন নাম্বার 9, লোমোভ ডেসক্রাইবস সুবুকভস মাদার। লোমোভ সুবুকভের মাকে বর্ণনা করেছেন অ্যাজ অপশান বি হামব্যাকড, অর্থাৎ পিঠে কুঁজ রয়েছে এরকম বলে তিনি একটি ইঙ্গিত করেছেন। কোশ্চেন নাম্বার 10, সুবুকভ সাসপেক্টস দ্যাট লোমোভ হ্যাজ কাম টু হিম টু। সুবুকভ সন্দেহ করেছেন যে লোমোভ তার কাছে এসছেন টু অপশান ডি বড় মানি, টাকা ধার চাইতে এসছেন। কোশ্চেন নাম্বার 11, লোমোভ সেড দ্যাট গেস র্যান নেক অ্যান্ড নেক উইথ। লোমোভ বলেছেন যে তার যে কুকুর গেস র্যান দৌড়েছিল নেক অ্যান্ড নেক উইথ অপশান এ দ্য কাউন্টস ডগ। কোশ্চেন নাম্বার 12, নাটালিয়া ওয়ান্টস টু ব্রিং লোমোভ ব্যাক বিকজ। নাটালিয়া চেয়েছিলেন লোমোভকে ফিরিয়ে আনতে কারণ অপশান বি সি ওয়ান্টস লোমোভ অ্যাজ হার সুইটার। মাই স্টুডেন্টস, এখন আমরা চলে আসবো প্রোজ পার্টে, এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেনে। প্রথমে কোশ্চেন নাম্বার 1, হোয়াট লিঙ্গার ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট। মেয়েটি কামরা থেকে চলে যাওয়ার পরে বা নেমে যাওয়ার পরে কোন জিনিসটি ছড়িয়েছিল? আনসার, দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার লিঙ্গার ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার সি লেফট। অর্থাৎ মেয়েটি কম্পার্টমেন্ট থেকে চলে যাওয়ার পরে তার চুল থেকে ভেসে আসা গন্ধটি কিন্তু ছড়িয়েছিল। কোশ্চেন নাম্বার 2, হাউ ক্যান ওয়ান এনজয় দ্য নাইটস ইন দ্য হিলস। পাহাড়ি এলাকায় কোনো একজন মানুষ কীভাবে রাত্রিটিকে উপভোগ করেন? আনসার, ওয়ান ক্যান এনজয় দ্য নাইটস ইন দ্য হিলস বাই সিটিং ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্কিং এ লিটল ব্র্যান্ডি। পাহাড়ি এলাকায় কোনো একজন রাত্রিটিকে এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন কাঠের আগুন জ্বালিয়ে তার সামনে বসে এবং একটুখানি ব্র্যান্ডি পান করে। কোশ্চেন নাম্বার 3, হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড। কালামের শৈশবটি কেমন ছিল? আনসার, কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালামের শৈশব ছিল বড় সুরক্ষিত পার্থিব দিক থেকে এবং মানসিক দিক থেকে। কোশ্চেন নাম্বার 4, ডেসক্রাইব ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড। কালামের শৈশবের একটি স্পষ্ট স্মৃতি বর্ণনা করতে বলা হচ্ছে। আনসার,
One of the most vivid memories of Kalam's childhood was of his father and the high priest of Rameswaram temple, each in their traditional dress discussing spiritual matters. কালামের অন্যতম স্পষ্ট স্মৃতি হলো তার বাবা এবং রামেশ্বরম টেম্পলের বা রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত নিজ নিজ পোশাক পরে ধর্মীয় কথা আলোচনা করছেন। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনসেস রুম? মিসেস জোনসের রুমে পর্দার পেছনে কী ছিল? আনসার, দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনসেস রুম। মিসেস জোনসের রুমে পর্দার পেছনে ছিল একটি গ্যাস প্লেট এবং একটি আইস বক্স। কোশ্চেন নাম্বার 6, দেন উই উইল ইট, তারপরে আমরা খাবো। হু আর উই, এখানে উই বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আনসার, উই আর মিসেস জোনস অ্যান্ড রজার, এখানে উই হচ্ছেন মিসেস জোনস এবং রজার। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? জারের দ্বিতীয় প্রশ্নটি কী ছিল? দ্য জার্স সেকেন্ড কোশ্চেন ওয়াজ অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন হুম হি শুড বিলিভ ইন। জারের দ্বিতীয় প্রশ্নটি ছিল সেই ব্যক্তিকে নিয়ে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে নিয়ে যাকে তিনি বিশ্বাস করবেন। কোশ্চেন নাম্বার 8, হোয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি? সাধুটি গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন কেন? আনসার, দ্য হারমিট ওয়াজ ব্রিদিং হেভিলি বিকজ হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। সাধুটি গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন কারণ তিনি মাটি কোবচ্ছিলেন। এখন আমরা চলে আসবো পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট আর মিনিয়েচার বাউচ? মিনিয়েচার বাউচ বলতে কী বোঝানো হচ্ছে? কোশ্চেনটি অন কিলিং এ ট্রি এই পোয়েম থেকে। আনসার, মিনিয়েচার বাউচ আর স্মল গ্রিন টুইগস। মিনিয়েচার বাউচ হলো গাছের কচি সবুজ পল্লব। কোশ্চেন নাম্বার 10, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি এই কবিতাটি কে লিখেছেন? আনসার, দ্য পোয়েট গিয়েভ প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। কবি গিয়েভ প্যাটেল অন কিলিং এ ট্রি কবিতাটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 11, হোয়াট টাইপ অফ সনেট ইজ অ্যাসলিভ ইন দ্য ভ্যালি? অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এটি কী ধরনের সনেট? আনসার, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি ইজ এ ইটালিয়ান অর পেত্রাচ্চান সনেট। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি হলো একটি ইটালিয়ান বা পেত্রাচ্চান সনেট। কোশ্চেন নাম্বার 12, হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার? মৃত সৈনিকের বিছানাটি কেমন? আনসার, দ্য বেড অফ দ্য ডেড সোলজার ইজ ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসোকড। মৃত সৈনিকের বিছানাটি হলো উষ্ণ, সবুজ এবং রোদ্দুর মাখা। কোশ্চেন নাম্বার 13, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন টিমড, অ্যান্ড প্রায়ই তার সোনালি বর্ণ অস্তমিত হয়। হুজ কমপ্লেক্সন ইজ রেফার টু হিয়ার? এখানে কার বর্ণের কথা উল্লেখ করা হচ্ছে? আনসার, দ্য কমপ্লেক্সন অফ দ্য সান ইজ রেফার টু হিয়ার। এখানে সূর্যের সোনালি বর্ণের কথা উল্লেখ করা হচ্ছে। কোশ্চেন নাম্বার 14, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটারনাল? কোন জিনিসটি কবির বন্ধুর সৌন্দর্যকে বা কবির বন্ধুকে চিরন্তন করে রাখবে, অমর করে রাখবে? আনসার, দ্য পোয়েম অর দ্য সনেট রিটেন বাই দ্য পোয়েট উইল মেক হিজ ফ্রেন্ড ইটারনাল। কবির লেখা কবিতা বা সনেটটি কবির বন্ধুকে অমর করে রাখবে। মাই স্টুডেন্টস, এখানে কোশ্চেন নাম্বার 15টি সম্ভবত প্রিন্টেড হয়নি, চলে আসবো পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং? এক নিঃসঙ্গ ঠান্ডা নির্জন শীতের সন্ধ্যায় একজন কি শুনতে পারেন? আনসার, ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট সং অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায় একজন ঝিঝি পোকার গান শুনতে পান। এখন আমরা চলে আসবো গ্রামার পোর্শনে। কোশ্চেন নাম্বার 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। এ, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আপনি এই কথাগুলো তাদেরকে বলেন না কেন যে লোকগুলো আপনার কাছে উপদেশ এবং সাহায্য চাইতে আসেন? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটি অংশ ছিল, সম্ভবত সেটি প্রিন্টেড হয়নি, এর সঙ্গে যুক্ত থাকবে একটি অংশ। আই আস্ট মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। স্ট্রং রুটস থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আনসার, আই আস্ট মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপুল
who came to him for help and advice. Question number 2. The poetry of earth is never dead. পৃথিবীর কাব্যগাথা কখনোই মরে না। টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, এটিকে হাস্যসূচক বাক্যে রূপান্তরিত করতে হবে। আনসার, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। পৃথিবীর কাব্যগাথা সবসময় জীবন্ত থাকে। কোশ্চেন নাম্বার 3. দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। কোশ্চেন নাম্বার 4. আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন। আমি সেগুলো আপনাকে নিজের থেকে উপহার হিসেবে দিতে পারি কারণ সেগুলো আমার। লাইনটি নেওয়া হয়েছে প্রপোজাল এই নাটক থেকে। এটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, আই ক্যান মেক ইউ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ অফ দেয়ার বিলঙ্গিং টু মি। কোশ্চেন নাম্বার 5. দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম হুইন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। গুরুত্বপূর্ণ সময়টি ছিল সেটা যখন আপনি মাটি কুপোচ্ছিলেন। ইউজ দ্য পজিটিভ ডিগ্রি, এটিকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, নো আদার টাইম ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ দ্য টাইম হুইন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। কোশ্চেন নাম্বার 6. ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। আন্ডারলাইন করা রয়েছে কনসাল্ট এই ওয়ার্ডটি, এটির নাউন ফর্ম দিয়ে সেন্টেন্সটি লিখতে হবে। আনসার, ওয়ান মাস্ট হ্যাভ এ কনসালটেশন উইথ ম্যাজিশিয়ানস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে আসব 4-এর বিতে প্রিপোজিশনের জন্য। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল। মিসেস জোন স্টপড অ্যান্ড জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, পুট এ হাফ নেনশন অ্যাবাউট হিজ নেক অ্যান্ড হি কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। চলে আসবো সিদ্ধার্থ। এরর কারেকশন করতে হবে। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে আন্ডারলাইন করা রয়েছে ওয়ার্ডটি টেম্পারেচার, এটিকে আমরা রিপ্লেস করব টেম্পারেট এই ওয়ার্ডটি দিয়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পেজ নাম্বার 204 নিয়ে আলোচনা করলাম। আগের মতো এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার পোর্শন নিয়ে। পরের ক্লাসে পরের পেজ নিয়ে আবার তোমাদের সঙ্গে আলোচনা হবে। আজ তাহলে এই পর্যন্ত রাখি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।